কাতারের রাজধানী দোহা চট্টগ্রাম সমিতি কাতারের 2025 মেয়াদর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক দায়িত্ব গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিতই। 15 জানুয়ারি রাতে দোহার অভিজাত 5 তারকা হোটেলত ডুসি D2 সালওয়া দোহা এর হল রুমত আয়োজিত এই অনুষ্ঠানত সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি আলহাজ মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান আসিল সাধারণ সম্পাদক প্রকৌশলী মনিরুল হক। অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে আরো উপস্থিত আছিল কাতারত অবস্থিত বাংলাদেশ দূতাবাস মিশনের উপপ্রধান মোহাম্মদ ওয়ালিউর রহমান। এছাড়া দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসকলের মধ্যে প্রতিনিধিরাও অনুষ্ঠানত উপস্থিত আছিল। অনুষ্ঠানত শুরুতে 215 সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটি তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা, যেটা আলহাজ মোহাম্মদ শাহজাহান সভাপতি ও মোহাম্মদ হারুন সিনিয়র সহসভাপতি, প্রকৌশলী মনিরুল হক সাধারণ সম্পাদক, প্রকৌশলী SI মুরাদ যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রকৌশলী বখতিয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করি। একমাত্র প্রতিনিধি হয়ে সারা ভারতে রক্ত দিয়ে ব্রিটিশদের জবাব দিয়েছে। আনন্দিত ও সম্মানিত সকলকে আমার অন্তর থেকে ধন্যবাদ। অনুষ্ঠানত বক্তব্য রাখে বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ কামাল উদ্দিন, সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সদ্য বিদায়ী সভাপতি মুস্তাফা কামাল, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ হারুন, মোহাম্মদ তৈয়ব সহ আরো বহুত কেউ। এই সামাজিক কর্মকাণ্ডগুলো যেগুলো আমরা 2012 সাল থেকে করে আসছি সেগুলোকে আরো বেগবান করা। এ সময় বক্তব্য তারার বক্তব্য নতুন ও অভিজ্ঞ নেতৃত্বের সমন্বয়ে গঠিত এই কমিটিরে চট্টগ্রাম সমিতি কাতারুল্লাই উগ্র সময়োপযোগী ও শক্তিশালী কাঠামো হিসেবে উল্লেখ করি। আমরা চট্টগ্রামের মানুষের উন্নয়নে কাজ করার চেষ্টা করছি, আরো গতিশীল ও সুসংগঠিত করিব। আয়োজক অক্কলর পক্ষতুন জানা নয় উপদেষ্টা নেতৃবৃন্দ সদস্য আমন্ত্রিত অতিথি অক্কলর স্বতঃস্ফূর্ত উপস্থিতিত সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশত অভিষেক অনুষ্ঠান নান সফলভাবে সম্পন্নই। নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণের এই মুহূর্তত চট্টগ্রাম সমিতি কাতারের সাংগঠনিক ইতিহাসত একখান গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত। C+ TV চট্টগ্রাম।